ইলেকট্রনিক বাজার আগরতলা যতগুলি বাজার আছে তার মধ্যে একটি পুরাতন অন্যতম বাজার। এই বাজারে আগরতলা শহরতলির এবং বিভিন্ন প্রান্ত থেকে যেমন ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন, স্থায়ী এবং অস্থায়ীভাবেও, এবং ক্রেতারাও আসেন। সেদিকে লক্ষ্য রেখে আমরা শুধু ইলেকট্রনিক বাজার নয়, প্রতিটি বাজারকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বা সরকারি পর্যায়ে বিভিন্ন দপ্তরের উদ্যোগে যাতে ক্রেতা এবং বিক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে বাজারকে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা মাফিক কাজ করা আমরা শুরু করেছি। ইলেকট্রনিক বাজারও আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বাজার আমরা পরিদর্শন করেছি আমাদের আধিকারিকদের নিয়ে বা স্থানীয় কর্পোরেটর যারা থাকেন আমাদের তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে যারা ব্যবসা করেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা উন্নয়ন করার চেষ্টা করি। কিন্তু ইলেকট্রনিক বাজারে আমি বেশ কয়েকবার আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সহ আধিকারিক সহ পরিদর্শনে এসেছিলাম। পরিদর্শনে আসার আগেও কিছু কিছু ব্যবসায়ী বন্ধুরা আমাদেরকে অবহিত করেছিলেন যে বাজারে কিছু বেআইনি নির্মাণ হচ্ছে বা বেআইনি কাজ চলছে। সেটাকে মাথায় রেখে এবং আমাদের যে পরিকল্পনা বাজারকে সুন্দরভাবে সাজানো তৈরি করা এরকমভাবে বা পৌর নিগমের পৌর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটি লক্ষ্য রেখে আমরা পরিদর্শনে আসি। তখন দেখি যে অভিযোগগুলি ছিল যারা বাজার পরিচালনার সঙ্গে বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক যারা পরিচালনার দায়িত্ব নিয়ে কাজ করতেন তাদের সামনাসামনি আমরা এই বিষয়গুলি তুলে ধরি। পরবর্তী সময় আমাদের পৌর নিগমের পক্ষ থেকে বেআইনি কিছু দোকান যারা নিয়ম বহির্ভূতভাবে অন্যের জায়গা দখল করে বা সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি। তারপরও মাঝামাঝি দেখা যায় নিয়ম না মেনে গায়ের জোরে অনেকে, সবাই না, কয়েকজন ব্যবসায়ী সরকারি জায়গা ব্যবহার করে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি করেছিল। তো আজকে যারা গৌতমবাবু সহ যারা গৌতমবাবু বক্তব্য রেখেছেন তারা সবটাই যে বেশি করেছিলেন বলবো না, তার সত্যতা আমি নিজেও জানি যে কতিপয় ব্যক্তি বাজার কমিটির নামে বাজারকে ব্যবহার করে ব্যবসায়ীর উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ভয় দেখিয়ে তাদের অধিকারকে নিয়ে তাদের নিজেদের সম্পদ তৈরি করেছে। নাম বলবো না, আপনারা সবাই জানেন, হয়তো বলার সাহস আপনারা তখন দেখাননি। আজকে আপনারা সংঘবদ্ধ হয়েছে, খুব ভালো লেগেছে, এটাই উচিত। উন্নয়নের কাজে সবাই সহযোগিতা আমরা চাই, পাশাপাশি বেআইনি কাজের বিরুদ্ধেও সবাই এক অংশীদার আমরা প্রত্যাশা করি। এটা আরও আগে হলে হয়তো ইলেকট্রনিক বাজার আরও আগে উন্নয়ন। দেরি হলো, আপনাদের সাহসিক সিদ্ধান্ত বা মনোভাবকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। যে কমিটি আমরা 6 মাসের জন্য তৈরি করে দিচ্ছি, এর মধ্যেই ভোটার লিস্ট তৈরি করতে হবে। আপনাদের যারা যারা অরিজিনাল ব্যবসায়ী আছেন ভোটার লিস্ট তৈরি করবেন নিজেদের মধ্যে, করার পর যেইভাবে অন্যান্য বাজারে ইলেকশন হয় সেভাবেই আপনারা ইলেকশন করবেন। এখন যারা যারা জিতে আসবে তাদের দায়িত্ব সরকারিভাবে আমরা দিতে আমরা বাধ্য, এবং ব্যবসায়ীগুলি চায় যে অমুকরা পরিচালনা করলে ভালো হবে, আমাদের সমস্ত স্বার্থ সুরক্ষিত হবে, সুরক্ষা থাকবে এবং উন্নয়ন হবে। দুইটা বিষয়, শুধু আমি ব্যক্তিগত সম্পদ বাড়ানোর বিষয় না, আমার বাজারে উন্নয়ন হতে হবে। বাজারে ব্যবসা যতজন আছেন তার 100 গুণ বেশি ক্রেতা সবসময় বিভিন্ন সময় আসে, এই ক্রেতাদের কথা চিন্তা করতে হবে। শুধু আমি আমার দোকান বড় করলাম, রাস্তা তৈরি করলাম না, সাফাই করলাম না। ও আরেকটা বিষয় যেটা স্বচ্ছতার কথা বলা হয়েছিল,
বাজারগুলি সবচেয়ে অস্বচ্ছ থাকে, সবচেয়ে বেশি লোকের সমাগম হয় বাজারে, ব্যবসা হয়, যারা ব্যবসা করেন তারা ওই স্বচ্ছতার দিকে নজর দেন না। প্রতিদিন আমাদের যে নিয়ম, কিছুদিন পত্রিকা বেরিয়েছে, প্রতি ব্যবসায়ীকে প্রতি মাসে যাদের ট্রেড লাইসেন্স আছে, বৈধ যাদের কৌজি আছে, তাদেরকে প্রতি মাসে 150 টাকা করে দিতে হবে। এবং সেই আবর্জনাগুলি যে গাছ দিয়ে জেনারেটর ভাড়া দিন তার দোকানে, সেগুলি আপনি যখন জেনে ফেলবেন না, আমাদের লোক এসে নিয়ে যাবে। কিন্তু টাকা যারা দেবেন না, আমাদের আইন খুব কড়াকড়ি, দোকান বন্ধ করে দেবে। তখন আর কাউকে ধরলো, কাজ হবে না, যে এখানে মোটর সভাপতিকে ধরলাম, কোর্পোরেটরকে ধরলাম, শ্যামলবাবুকে ধরলাম, বিজয়বাবুকে ধরলাম, কাজ হবে না। নিয়মে চলতে হবে। আমরাও আপনাদের সমস্ত সুযোগ সুবিধা যতটা পারি সরকারি তরফ থেকে আপনাদের সাহায্য করবো, যাতে আপনার সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ব্যবসা করতে পারবেন। জায়গাটা পরিষ্কার রাখবেন, সুন্দর থাকবে, জন্য আপনার এখানে ক্রেতা আসবে এবং আপনারা সহযোগিতা করবে করতে পারবেন। সার্বিকভাবে দুপক্ষে একটা জায়গাতে আসতে হবে, সহযোগী মনোভাব দিয়ে, তবেই দেখুন বাজার উন্নয়ন হবে। এবং প্রকৃত ব্যবসায়ী যারা, তারা যাতে এখন যাদের আমি বলবো, তারা এখন আমরা যেমন আমি সুযোগ করেছিলাম প্রায় 100 জনকে এখন দেওয়া যেতে পারে সেটা আমরা দেখবো। আগে লিস্ট কারা করেছেন প্রয়োজনকে নিয়ে আমাদের সার্ভে একটা লিস্ট আছে, আমরা লক্ষ্য রাখবো। এবং আমি বলবো সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত ছোট হোক বড়, স্থায়ী হোক অস্থায়ী হোক, যারাই এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কে পুরনো কে নতুন বা কে কোন দলের, এটা বিষয় না, আমাদের একটাই জাত হবে ব্যবসায়ী। এবং সেক্ষেত্রে এখন যারা কমিটিতে থাকবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রক্ষা করবেন। তারা লিস্ট দিলে যে ফেল হবে এরকম না, তারা সুপারিশ করলে পরে আমরা দেখবো আমাদের কর্তব্য থেকে আমাদের আগে লিস্ট করতে হবে। আগে কোনো লোকের কাছ কাছে জড়িত বা দৌড়াদৌড়ি করে বা নাম যারা উঠিয়েছেন তাদের কোনো সুযোগ হবে না। যদি তারা যদি বৈধ থাকে নিশ্চয়ই তারা পাবেন, এরকম না বিষয় না।